হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো 31 ডিসেম্বরে আমরা বেরিয়ে পড়েছিলাম জয়পুর জঙ্গল ও বিষ্ণুপুরের উদ্দেশ্যে। চলুন দেখে নেওয়া যাক জয়পুর জঙ্গল ও বিষ্ণুপুরে আমরা কি কি দেখলাম এবং কেমন এনজয় করলাম সারাদিন। এখন সকাল 5:23, ট্রিপ মিটার 0 করে নিয়েছি। এখন আমাদের ডেস্টিনেশন জয়পুর ফরেস্ট। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্টে সবাই দাঁড়িয়ে ফার্স্ট রাউন্ডের চা খাচ্ছিলাম। তারপরে সোজা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আমরা বর্ধমান দিয়ে যাবো বলে ঠিক করেছিলাম, বাট ফগের জন্য আমাদের সিঙ্গুরে নেমে একটা টি ব্রেক হলো এবং তারপর আমরা আরামবাগ দিয়ে সোজা বাঁকুড়া জয়পুর জঙ্গলের দিকে যেতে লাগলাম। তো অ্যারাউন্ড 10টা 20 নাগাদ আমরা বনলতা রিসোর্টে পৌঁছে গেছি। বনলতা রিসোর্টের বাইরে চা খেলাম। চায়ের দাম হচ্ছে 20 টাকা। আরে বাথরুমটা কি ভেতরে দাদা? আমি তো কিছু করে না, দিতে দাও, আগে দিতে দাও, আসুন তারপরে আসবে। এই ভালো কথা, যেটা ছবি তুলছে হোয়াটসঅ্যাপ বাথরুমে ওমাকে দাঁড়াবো, ওমাকে দাঁড়াবো। এখানে কোনো রকম অন্যায় বাইরে এখানে শুধুমাত্র ক্যাশ। আমরা রিসোর্টে পৌঁছে গেছি। এখানে এখন চা পর্ব চলছে। ভিতরে ব্রেকফাস্ট করে তারপর ভিতরে জয়পুর ফরেস্টের দিকে যাবো। বনলতা রিসোর্টে ছেড়ে দিয়েছি। অসাধারণ চাটা খেতে 20 টাকা করে দাম। মনোলতা রিসোর্টের ভিতরে এন্ট্রি করছি এখন। এন্ট্রি গেটটা রয়েছে, সেখান থেকে সোজা আমাদের আমাদের সামনেই একটি বড় বিল হ্যাঁ সেটাই বিল পাঠাও, পাওয়া সেটাই যাচ্ছে। পাঠাও, সেটাই ওখানে বেটার। কিছু মাছও ছিল কিন্তু তোমার একটু এবং বাস সাইডে করে যেতে হবে। অসংখ্য ফুল গাছ। আমি যাবো না ভিতরে এন্ট্রি নিয়ে নিয়েছি। ভেজিটেবলসের গাছও ছিল, যেটা পরের স্লাইডে। ওই যে পিছনে হোটেলটা দেখা যাচ্ছে, এখানে একটা বিল রয়েছে। এখানে ব্রেকফাস্ট সার্ভ। না আমি কিন্তু আমার বাড়ি দুজনে যাবো। এখানে গ্যাদার প্রচুর রকম কালেকশন, প্রচুর কালার। এই যে এখানে বাঁধাকপি এবং ব্রোকলি হয়েছে, এই যে ব্রোকলি দেখা গাছে যাচ্ছে। ব্রোকলি হয়েছে। এই ব্রোকলি আমাদের যখন আমরা অর্ডার দিচ্ছিলাম, রেস্টুরেন্টে যারা দিচ্ছে তাদের এই ব্রোকলি সার্ভ করা। এখানে রুমগুলো রয়েছে। এখানে ছোট ছোট রিসোর্ট রয়েছে। এটা নর্মাল আর হটটা, যেটা নর্মাল ভাড়া 2 থেকে 2,500 থেকে স্টার্টিং হচ্ছে এবং সোজা কিছু টেন্ট হিসাবেও কিছু আছে এবং কিছু প্রিমিয়াম ক্যাটাগরি ঘর রয়েছে। ওই যে ঘরগুলো দেখা যাচ্ছে দোতলা, ওগুলি প্রিমিয়াম ক্যাটাগরি রিসোর্ট। ওগুলির ভাড়া 5 থেকে 5,500 টাকা প্রতি রাত্রি। এরপরে একটি বাঁধাকপি দেখেছিলাম, দেখুন এটা হচ্ছে ভায়োলেট কালারের বাঁধাকপি, যেটা এখানেই চাষ হচ্ছে। বিভিন্ন রকম ফুলের মেলা বসেছিল, মনে হচ্ছিল যেন পুষ্প মেলায় এসেছি আমরা। সাগর ফটো তুলতে ব্যস্ত। এর ভিতর দিয়ে গেলে সোজা প্রিমিয়াম ক্যাটাগরি রুমগুলো যেটা ছিল সেই হোটেলটা রয়েছে। সেই গেটে আমরা আর এন্ট্রি করিনি, কারণ আমাদের টাইম মাপা ছিল। এখানে দেখুন করকনাথ রয়েছে, প্রচুর করকনাথ এখানে রয়েছে এবং মেনু লিস্টও করকনাথ রয়েছে। এরপরে রিসোর্টটির চারিদিকে আমরা আরেকটু ঘুরে সোজা রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছিলাম।
তারই মাঝখানে দেখলাম এখানে ঘোড়ার গাড়ির ব্যবস্থা রয়েছে। যারা এখানে স্টে করে এই ঘোড়ার গাড়ি করে পুরো রিসোর্টটা ঘুরে। এছাড়াও এখানে কিছু বাচ্চাদের খেলার জাম্পিং এর ব্যবস্থাও দেখলাম রয়েছে। না না লেটুস পাতা হতে পারে, মনে তো হচ্ছে লেটুস পাতা তো এরকম হয় না, কোনো অন্য জাতের হতে পারে। এরপরে সোজা আমরা রেস্টুরেন্টের ভিতরে গিয়ে হাত ধুয়ে বসে পড়েছিলাম রেস্টুরেন্টের খাবারের জন্য। ব্রেকফাস্ট এসে গেছে, কড়াইশুটির কচুরি, আলুর দম, ছোলার ডাল। এখন আমরা রাক্ষসের মতো খাওয়া শুরু করব। আলুর দমের সেটটার দাম ছিল 120 টাকা এবং ছোলার ডাল 140 টাকা। চা ঘড়িতে 11:57। এখন বনলতা থেকে ব্রেকফাস্ট সেরে 11:57 আমরা জয়পুর ফরেস্টের দিকে রওনা দেবো। সোজা নেক্সট যে হেলিপ্যাডটা ছিল সেই হেলিপ্যাডের দিকে যাত্রা শুরু করেছিলাম। অসম্ভব সুন্দর দৃশ্য, মনোরম দৃশ্য। বনলতা রিসোর্ট থেকে আমি সুষমকে আমার পিলিয়নে বসিয়ে নিয়েছিলাম, কারণ ভিডিওগুলো শ্যুট করার ছিল। কারণ আমরা কোনো অ্যাকশন ক্যামেরা ক্যারি করছিলাম না, তো আমাদের পুরোটাই মোবাইলে শ্যুট করা। 3-4 কিলোমিটার পরে বাঁদিকে একটি লক গেট রয়েছে, যে বাঁদিকের রাস্তাটা সোজা ধরে চলে গেলে আমরা হেলিপ্যাডের দিকে পৌঁছে যাব। তার আগে এখানে আমরা কিছু ফটো সেশন করে নিয়েছি।
4 কিলোমিটার ফটো সেশনের জন্য বসে পড়েছে দুই মূর্তি, তৃতীয় মূর্তি যাচ্ছে। সামনে সামনে হেলমেটটা রাখ। ফটো সেশন কমপ্লিটের পর আরও 2-3 কিলোমিটার যাওয়ার পর নোটিশটি চোখে পড়লো, এই এয়ারফোর্সের এই এরিয়াটা পুরোপুরি এখনও ইন্ডিয়ান এয়ারফোর্স আন্ডারটেক করছে। ধীরে ধীরে সোজা আমরা হেলিপ্যাডে পৌঁছে গেলাম। ব্রিটিশ আমলে এখানে হেলিকপ্টার নামতো এবং ব্রিটিশরা মেনলি এটা কার্গো পারপাসে ইউজ করত। এখন আমরা হেলিপ্যাড দিয়ে বাইক চালাচ্ছি, এটাও একটা লাক। যারা যারা এখানে চালিয়েছে, এখানে চালানোর মজা কতটা তারা প্রত্যেকেই জানে। এবং দুপাশে ঘন জঙ্গল, তার মাঝখানে হেলিপ্যাড এবং অনেকটা প্রায় 2 থেকে 3 কিলোমিটার লম্বা জায়গাটি। বিশাল এলাকা, বিশাল এলাকা। এরপরে আমরা একদম শেষ প্রান্তে পৌঁছে আমাদের ফটো সেশন বাইকগুলোর সাথে আমাদের এই যে ফটো সেশন পর্ব চলছে, এই সুসময়ের তত্ত্বাবধানে বাইকগুলো এই পোজে দাঁড় করানো হয়েছে এবং পোজ দিয়ে ভিডিও এবং ফটোশ্যুট চলছে। এখন সুষম ক্যামেরাম্যান, আমি ক্যামেরাম্যান থেকে চলে গেলাম বাইকে। মিনিট 3-4 ধরে ফটো সেশন চললো এখানে আমাদের, বিভিন্ন পোজে বিভিন্ন রকমভাবে দাঁড়িয়ে। আমরা মোটামুটি আধা ঘন্টার মতো টোটাল এখানে কাটিয়েছিলাম। কাটিয়ে সোজা আমরা বেরিয়ে পড়েছিলাম এখান থেকে, কারণ এখান থেকে আমাদের আবার নেক্সট ডেস্টিনেশন ছিল বিষ্ণুপুর। এখানে বাইকগুলোকে দাঁড় করিয়ে একটা বাইকের ফটো সেশন করা হয়েছিল। ওয়েলকাম টু বিষ্ণুপুর। এখন বিষ্ণুপুরে ঢুকছি, এখান থেকে আর 3 কিলোমিটার আমরা রাসমঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি। রাসমঞ্চে পৌঁছে গেছি, পার্কিংয়ে গাড়ি রেখেছি। বাইরে পার্কিংয়ে 30 টাকা করে আর ভিতরে ঢুকবো এবং এখানে টিকিট কেটে ঢুকতে হতো। টিকিট কেটে ফিস ছিল 25 টাকা করে পার অ্যাডাল্ট, এবং যদি সেটা অনলাইনে কাটা হয় সেটা 20 টাকা করে। এখানে কিউআর কোড ছিল এবং এই কিউআর কোড দিয়ে টিকিট কাটার পর সেই টিকিটের পিডিএফটা এখানে যে কটি সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে মন্দির রয়েছে প্রত্যেক কটিতে সেম টিকিটে এন্ট্রি হয়ে যাবে, কোনো টিকিট কাটতে হবে। আচ্ছা এটা একবার পাস দিই একবার পাস দিই এইগুলোর ভেতরটাই মাথায় লেগে যাচ্ছে মেন গর্ভগৃহটা রাসমঞ্চে রয়েছে, যেটা এখন লক করা আছে। এটা হচ্ছে মেন মঞ্চ, যেটা আটকে দেওয়া হয়েছে এখন। এখানে রাসমঞ্চ পুরো হিস্ট্রিটা স্মারক করা রয়েছে, সেটি আমি ভিডিও করেছি। এরপরে সোজা চলে গেছিলাম মদনমোহন মন্দির, বিষ্ণুপুর।
এটা এন্ট্রি গেট। এটা মদন মোহন মন্দিরের হিস্ট্রি। এইটা হচ্ছে টেরাকোটা অরিজিনাল কাজ। বিকাশ দ্বারা উঠে বলছি কোনো ভিড় হবে না, ভিড় হবে না, রাস্তাটা কিচ্ছু হবে না। ফুল টেরাকোটার কাজ করা মন্দির। এটা মন্দিরের ব্যাক সাইডটা। মদন মোহন মন্দির থেকে বেরিয়ে সোজা আমরা রাধেশ্যাম মন্দির এবং তার পাশে জোরবাংলা মন্দির ছিল। এটা রাধেশ্যাম মন্দিরের এন্ট্রান্স দিয়ে আমি ঢুকে পড়লাম। এখানে এর হিস্ট্রিটা পুরো স্মারক করে রাখা রয়েছে। রাধেশ্যাম মন্দির বিষ্ণু। চলো, এইটা আর ওইটা দেখলে মোটামুটি হবে। রাধেশ্যাম মন্দির ঘুরে আমরা সোজা চলে যাচ্ছিলাম জোরবাংলা মন্দির। তার আগেই ডান দিকে অনেক রকম দোকান রয়েছে। এখানে টেরাকোটার কাজে বিভিন্ন রকম ঠাকুর, মূর্তি এবং বিভিন্ন রকম মহিলাদের হার, দুল পাওয়া যাচ্ছে খুবই সস্তায়। কম এখানেই সমস্ত শিল্পীরা এটি তৈরি করে বিভিন্ন জায়গায় সাপ্লাই দেয়। তাই জন্য যেখানে তৈরি হচ্ছে সেখানে দাম অন্য জায়গার থেকে অনেকটাই কম। জোরবাংলা মন্দির, যেমন এখানে আমাদের ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগেনি, কারণ আমাদের টিকিট কাটা ছিল রাসমঞ্চতে। বাইরে দোকানে অনেক রকম জিনিস বিক্রি হচ্ছিল, তারই একটা ছোট্ট ভিডিও। এখানে অনেক রকম ঠাকুরের সুন্দর সুন্দর মূর্তি, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী এবং গণেশ। তার সাথে মদনমোহনও ছিল। সমস্ত কাজ টেরাকোটা। দাম মোটামুটি 300 টাকা থেকে এই ঘোড়াগুলো শুরু ছিল, মিডিয়াম সাইজের যেটা টেরাকোটার কালার রয়েছে সেটা। তারপরে সোজা এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম বনলতা রিসোর্টে। স্ন্যাক্সটা সেরে নিলাম। সিঙ্গারা 40 টাকা করে। 9:55 রাত
এক্স্যাক্টলি 311 কিলোমিটার রাইড করলাম। বিষ্ণুপুর থেকে বেরিয়েছিলাম অ্যারাউন্ড 4:30, মাঝখানে 3বার ব্রেক নিয়ে 5:22 থেকে রাত 10টা, প্রায় 17 ঘন্টা রাইড করে এখন বাড়ি ঢুকছি। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।